এটা একটা হ্যান্ডমেড শাড়ি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে একটা একটা ফ্লাওয়ার প্রিন্ট আছে, যেটা আমার ম্যানেজার আমাকে গিফট করেছিলেন গত ঈদে কলকাতা থেকে। তো ওই সময় সবাই না হয় না ঈদের সময় দেয়া মানে হচ্ছে ঈদে পরবা এই বলে দেয়া হয়। তো ওই সময় আমি পড়তে পারিনি, ওই যে বললাম নানা ধরনের পার্সোনাল লাইফ নিয়ে আমি আসলে নানা রকমেরভাবে ইয়া তো আমার মনে হচ্ছিল যে এবার আমি খুবই স্পেশাল একটা ডেতে স্পেশাল অকেশনে একটা পড়ি, তো দেন এটা আমার পড়া। দেখেন পৃথিবীতে দুইটা জিনিস চলে, মানে আমরা যারা সালামির বিষয়ে জানি, একটা হচ্ছে দেয়া, একটা হচ্ছে নেয়া। এখন তুমি ডিসাইড করবা সালামি দিবা কি নিবা, সেটা হচ্ছে তোমার পরিস্থিতির উপর ডিপেন্ড করে। অ্যান্ড দেন আমার পরিস্থিতি যেটা, সেটা আমাকে সালামি আর কেউ দিচ্ছে না, কারণ আমার মুরব্বী আমার জীবনে নেই, আমার নানু ভাই নেই। আমার প্রথম জীবনে তার যাকে আমি সালাম করবো, এমন যার হয় না পাঞ্জাবি ধরে টানাটানি করবো, নানু ভাই সালামি দাও, ওইটা নেই। সো আমি আসলে সালামি দিতেই এখন, হ্যাঁ দিতে, এবার না অনেক আগে থেকেই দিচ্ছি, কিন্তু এবার একটু বেশি চাপ আছে কাজিনদেরকে নিয়ে। হ্যাঁ, না আর একটু বাকি আছে। আমি সবার জন্য বরাবরই কিনি, কিন্তু আমার জন্য আমি কখনো কিনি না। মানে আমি সবসময় আমার নানু ভাইয়ের দেয়া জামাটা পরে বা ড্রেসটা পরেই ঈদ করি, কিন্তু যেহেতু এবার নানু নেই বা গতবারও ছিলেন না, কিন্তু আমি জানি না এটা হয়তো কাকতালিও হতে পারে। উনি আমাকে লাস্টবার অনেকগুলো শাড়ি গিফট করেছিলেন, অনেকগুলো মানে 4টা শাড়ি। কখনো সে আমাকে শাড়ি গিফট করে না, ছোটোবেলা থেকে হয় না যে ফোড়াক কামিজ এরকম মধ্যে ছিলেন। তো উনি আমাকে 4টা শাড়ি গিফট করে বললেন যে এটা, আমি কনফিউজ হয়ে গেছিলাম যে 4টা শাড়ি মানে পরতে হবে এরকমভাবে। তো যেহেতু অনেক আমি কাজের মধ্যে ছিলাম, আপনারা জানেন যে গত বছর আমি কলকাতাতে সিনেমা করেছিলাম, খুব রাশ টাইম একটা ছিল, তো ওর মধ্যে আমি আসলে পারিনি। তো যেহেতু নানু ভাই আসলে আমার মনে হচ্ছিল নানু ভাই কষ্ট পাবে, আমার ওরকমভাবে আমি একটু স্যাডও ছিলাম পার্সোনাল লাইফ নিয়ে, আপনারা সবাই জানেন। সেরকম সেলিব্রেশন করার মতো, আমাকে স্পেশাল করে দেখার মতো কিছু ছিল না। আমার মনে হয় যে ওই যে ছোটোবেলার যে ঈদটা থাকে, যে অনেক খুশি, অনেক আনন্দ, মেহেদি পরা, নীল পলিশ পরা, নতুন জামার গন্ধ, ওরকম আসলে ফিলটা তো আসলে বড় হওয়ার সাথে সাথে অনেক ফেড আউট হয়ে যায়। তখন অনেক দায়িত্ব চলে আসে, কর্তব্য চলে আসে। হয়তো আপনি অনেক সময় ফেক জিনিসপত্র আমরা করে ফেলি সবার মন রাখার জন্য, সবার খুশিটা ধরে রাখার জন্য। তো ওরকম একটা পরিস্থিতিতে আমার মনে হচ্ছিলো যে আচ্ছা ঠিক আছে, খুব অল্প সময়ের জন্য আমি ওই শাড়িটার ব্লাউজটা মেক করেছিলাম খুব শর্ট টাইমের মধ্যে। তো ওই আরও 3টা শাড়ি বাকি আছে। তো আমার মনে হচ্ছিলো যে এবার আমি আমার বাচ্চাদের জন্য সমস্ত শপিং তো শেষই, কিন্তু ওরা প্রথম ঈদ করবে। নানু ভাই যে 3টা শাড়ি দিয়েছিল তার মধ্যে একটা শাড়ি আমি কেটে ওদের জন্য পাঞ্জাবি, আমার ছেলের জন্য পাঞ্জাবি আর মেয়ের জন্য ফ্রক বানিয়েছি, আমার জন্য একটা কামিজ বানিয়েছি। কি করে জানি হয়ে গেছে, এত বড় শাড়ি আমি জানি না। যাই হোক,